দর্শকবৃন্দ, আজকে আমরা চলে এসেছি দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ হাওর এবং বাংলাদেশের মধ্যে যতগুলো হাওর রয়েছে তার মধ্যে অন্যতম একটি হাওর হচ্ছে হাকালুকি হাওর। হাকালুকি হাওর 240টি বিল নিয়ে গঠিত, প্রায় 5টি উপজেলা এবং 11টি ইউনিয়নকে একসাথে সংযুক্ত করেছে এই বিশাল হাওর। এই হাওরের সৌন্দর্য দুই রকম, একটা হচ্ছে শুকনো মৌসুমের সৌন্দর্য আর আরেকটা হচ্ছে বর্ষা মৌসুমের সৌন্দর্য। আজকে আমরা কিন্তু চলে এসেছি শুকনো মৌসুমের সৌন্দর্য উপভোগ করার জন্য। আমাদের বাম পাশে রয়েছে হাকালুকি হাওরের অন্যতম একটি বড় বিল, চাতলা বিল, এবং আমাদের ডান পাশে রয়েছে হাকালুকি হাওরের অন্যতম একটা বিল, তুরল বিল। এই বিলগুলো থেকে মাছ সংগ্রহ করে জেলেরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং লোকাল যে অঞ্চলগুলো রয়েছে সেখানে মাছ সরবরাহ করে থাকে। আসসালামু আলাইকুম। দ্য আরিফ বাস থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আমাদের গন্তব্যস্থান হলো হাকালুকি হাওরের চাতলা ও তরুল বিলে। আমরা যাত্রা শুরু করেছি জুড়ি উপজেলার বেলাগাঁও থেকে এই সুন্দর ও নিরিবিলি পথে। পেছনে ছেড়ে যাচ্ছি শহরের কোলাহল, আর সামনে পড়ছে প্রাকৃতিক সৌন্দর্যের অপার বিস্তৃতি। চলুন আপনাদের সঙ্গে ভাগ করে নেই আমাদের আজকের যাত্রার গল্প। রাস্তাটা বেশ আঁকাবাঁকা, কিন্তু প্রতিটি বাঁক ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি হাকালুকি হাওরের চাতলা বিলের দিকে। প্রকৃতি যেন আমাদের নিজ হাতে ডেকে নিয়ে আসছে। আর এদিকে যেহেতু জায়গাটি একেবারে অপরূপ, তাই আমাদের ভ্রমণটাও যেন আরো বেশি মজাদার হয়ে উঠছে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির এখানে এক দৃষ্টিনন্দন ওয়াচ টাওয়ার দেখতে পেলাম। এখান থেকে হাওরের নিখুঁত সৌন্দর্য দেখার এক আলাদা অনুভূতি। মনোযোগ দিন, কিভাবে এই অসাধারণ দৃশ্য চোখের সামনে মেলে ধরা পড়ছে। চাতলা বিলের কাছে এসে পৌঁছালাম, তবে একটু দুঃখজনক খবরও আছে। এখানে প্রতিদিন মাছ ধরার পর মাছ বিক্রি করার ডাক হয়, কিন্তু আজকে আমরা ডাক হওয়ার পরে এখানে এসেছি, যার কারণে ডাকটা শেষ হয়ে গেছে। তবে আমাদের সামনে দেখা মিলল কিছু জেলেদের। তারা এখন নৌকা নিয়ে ঘাটের দিকে ফিরছে, আর তাদের হাতে জালগুলোও একে একে গুছিয়ে ফেলছে। এখানে কিছু জেলেদের অস্থায়ী বাসস্থানও দেখা গেল, তবে সবচেয়ে মনোমুগ্ধকর ছিল একটি ছোট ছায়ের দোকান, যেখানে আমরা একটু বিশ্রাম নিলাম। এক কাপ চা হাতে নিয়ে এই শান্ত পরিবেশে যা উপভোগ করলাম তা সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। পানি, আকাশ আর সবুজের মাঝে গড়ে ওঠা এই পরিবেশে এক মুহূর্তের জন্য আমরা আলাদা হয়ে থাকতে পারি না। প্রকৃতি যেন আমাদের এক নতুন দৃষ্টি দেয়, একটি শান্তির স্পর্শ দেয়।
সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম নাই নজরে সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। এই ছিল আমাদের আজকের ছোট্ট ভ্রমণ। আসুন পরবর্তী যাত্রায় আবারও একসাথে চলি।